আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে আমেরিকার নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হবে। ট্রাম্পের এই নীতিগত পরিবর্তনের মধ্যেই আমেরিকা ও ইরান আবারও ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। ফলে গত মাসে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাত ফের শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগরের তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা তাৎক্ষণিকভাবে বৈশ্বিক জ্বালানি বাজার, পরিবহন খাত এবং আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাবিত করে। সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে তাদের বহন করা পণ্যের মূল্যের 20% সমপরিমাণ অর্থ আমেরিকাকে দিতে হবে। তার যুক্তি ছিল আমেরিকান নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করছে, তাই এর ব্যয় ব্যবহারকারী দেশগুলোর বহন করা উচিত। কিন্তু মাত্র একদিনের মধ্যেই তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন রাজা ও আমির তার সঙ্গে কথা বলেছেন। তাদের অনুরোধে তিনি শুল্ক আরোপের পরিবর্তে আমেরিকায় বৃহৎ বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তির পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো পক্ষেরই ফি নেওয়া উচিত নয়। তার দাবি, উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য বিনিয়োগ আমেরিকার শিল্প, কর্মসংস্থান ও অর্থনীতির জন্য আরও বেশি লাভজনক হবে। তবে কোন কোন দেশ এই বিনিয়োগ করবে, কত অর্থ বিনিয়োগ হবে কিংবা এর বিনিময়ে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে, এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। শুল্ক পরিকল্পনা বাতিল হলেও ইরানের বিরুদ্ধে সামরিক চাপ কমাচ্ছে না ওয়াশিংটন। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হবে। এর আগে এপ্রিল থেকে জুন পর্যন্ত একই ধরনের অবরোধ চালু ছিল। ওই সময় আমেরিকান নৌবাহিনী শতাধিক জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করে এবং কয়েকটি জাহাজকে আটকে দেওয়ার দাবি করেছিল। একই সঙ্গে আমেরিকান বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমে আনা। অন্যদিকে ইরানও দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জর্ডানে আমেরিকান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইন, কুয়েত ও জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, বুশেহর, বান্দার আব্বাস, আহবাজ এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহরে ইরানের একমাত্র সচল বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজও নিরাপদ থাকছে না। ইরান দাবি করেছে, ওমান উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কার তাদের নির্দেশনা অমান্য করে চলাচল করছিল। এরপর সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওই হামলায় একজন নাবিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আরেকটি রাসায়নিক বাহী জাহাজেও অজ্ঞাত উৎস থেকে আঘাত লাগে এবং তাতে আগুন ধরে যায়। ভারত জানিয়েছে, আক্রান্ত দুটি জাহাজের 46 জন নাবিকের মধ্যে 30 জনই ভারতীয় ছিলেন। নিহত নাবিকও ভারতীয় নাগরিক। এই ঘটনায় নয়াদিল্লি ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। যুদ্ধের নতুন পর্যায়ে শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে 130টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করলেও সোমবার মাত্র 10টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে। নিরাপত্তা ঝুঁকি, ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক অবরোধের কারণে বহু জাহাজ মালিক ও শিপিং কোম্পানি আপাতত এই পথ এড়িয়ে চলছে। আন্তর্জাতিক শিপিং বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল আরও কমে যেতে পারে। নতুন সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। আমেরিকা ও ইরানের নতুন হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়।
পরে ট্রাম্প শুল্ক পরিকল্পনা বাতিলের ঘোষণা দিলে দাম কিছুটা কমলেও বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, সামুদ্রিক পরিবহন এবং বিমা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের মূল্যস্ফীতির উপরও পড়তে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের বিমা নিরাপত্তা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। সংস্থাটি বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোকে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান উপসাগরের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের সময়, ব্যয় এবং রুট পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত মাসে আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টের শতাধিক সদস্য ঘোষণা করেছেন যুদ্ধবিরতি আর কার্যকর নয়। তারা আমেরিকার বিরুদ্ধে আরও কঠোর সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও স্পষ্ট করেছে ইরানের সামরিক সক্ষমতা সীমিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত জ্বালানির একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে এই পথ দীর্ঘ সময় অচল থাকলেও শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ব্যয়, সামুদ্রিক বিমা, জ্বালানির দাম এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সামরিক সংঘাত যত দীর্ঘ হবে, বৈশ্বিক অর্থনীতির উপর তার প্রভাবও তত গভীর হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।